পুলিশ আর সাংবাদিক আমি জানতাম যে এরা ভাই ভাই, কিন্তু ইদানিং কিছু কিছু পুলিশের আচরণ দেখলে মনে হয় যে এরা ভাই ভাই তো না, সৎ ভাইও না, এরা একজন আরেকজনের শত্রু। অথচ দুজনের কিন্তু প্রফেশন ভিন্ন, দুজনের প্রফেশনের ডিসিপ্লিন আছে এবং ডিসিপ্লিন কিন্তু শেখানো হয়। একটা পুলিশকে ডিসিপ্লিন শেখানো হয়, ট্রেনিং করানো হয়। তারপর এদের যদি আচরণ এবং এদের বডি ল্যাঙ্গুয়েজ আপনি দেখেন সাংবাদিকদের সামনে, আমার আফসোস লাগে, দুঃখ লাগে। এরা কি আসলে পুলিশ? এরা কি আদর্শগতভাবে এসেছে? এদেরকে কারা নিয়োগ দিয়েছে? এদেরকে কি ন্যূনতম ট্রেনিং করানো হয় নাই মানুষের সাথে, সাংবাদিকদের সাথে কীভাবে আচরণ করতে হবে? তবে আমি অভিযোগ পেয়েছি যে সিনিয়রদের প্রশ্রয় আশ্রয়ে এই কাজগুলো জুনিয়ররা করতে সাহস পায়। মাল্টিমিডিয়া সাংবাদিক কিন্তু এখন বেশ জনপ্রিয় একটা ব্যাপার, হ্যাঁ, এবং চার্মিং ব্যাপার, যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে কিন্তু খবর পৌঁছে দেয় এই মাল্টিমিডিয়া সাংবাদিকরা। এবং এরা ম্যাক্সিমাম টাইপ করে কি, যে সংবাদটা লাইভ করে, এখানে কাটছাটের কোনো সুযোগ নেই। তো আমাদের সমাজে যারা প্রভাবশালী, যারা বড় বড় অনেক আপার লেভেলের ব্রেন গেম কিংবা পলিটিক্স করে বেড়ান, তারা কিন্তু মাল্টিমিডিয়া সাংবাদিকদেরকে চোখে দেখতে পারে না। কেন পারে না জানেন? ওই যে আপনি যাই করেন সরাসরি প্রচার হয়, এখানে তো কাটছাটের সুযোগ নাই, হুমকি দামকির সুযোগ নাই। যেহেতু হুমকি দামকির সুযোগ নাই এবং আপনাকে রিকোয়েস্ট করার সুযোগ নাই, কাটছাইট করতে পারবে না, তাই ইদানিং আমি লক্ষ্য করছি যে প্রশাসনের কিছু কিছু মানুষের প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছে মাল্টিমিডিয়া সাংবাদিকরা। এবং এদেরকে ওই ধাম করে মাইরা যদি লাইভটা বন্ধ করে দেওয়া যায় তাহলে মনে হয় বাঁচা গেল। এছাড়া বাঁচার তো আর কোনো পথ নাই। এই জন্য অনেকেরই টার্গেট এখন এই মাল্টিমিডিয়া সাংবাদিকরা। এবং মাল্টিমিডিয়া সাংবাদিকরা সবচেয়ে একদম প্রথম সারির ফ্রন্ট যোদ্ধা, যারা সামনে থাকে, যেটা আপনারা ইতিপূর্বেও দেখেছেন যে সেই 24-এর অভ্যুত্থানে অনেক চ্যানেল কিন্তু ঠিকমতো কথা বলেনি, মাল্টিমিডিয়া সাংবাদিকরা কিন্তু ফিল্ডে ছিল এবং এদের মাধ্যমে কিন্তু সারা বিশ্বব্যাপী মানুষ দেখেছে যে বাংলাদেশে কি হয়েছে। আসলে উপায় কি, ধরেন এরা মার খেতেই থাকবে, আর উপায় হচ্ছে বিচার। আপনি যদি দুই একটা ঘটনার বিচার করতেন, এদেশের সাংবাদিকের উপর হামলা হয়েছে, আপনি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন, তাহলে পরবর্তীতে আর এই কাজটা কেউ করার সুযোগ পেত না। কিন্তু দেখেন সেটা হয় না এবং সাংবাদিকদেরকে সবাই মারে। সাংবাদিকদের এলাকার সিসকা মাস্তান মারে, সাংবাদিকদেরকে চাঁদাবাজরা মারে, সাংবাদিকরা সন্ত্রাসীরা মারে, বিভিন্ন পার্টির মাইট তো আছেই। এরপরে এখন আবার ইদানিং দেখেন বেশি মারতেছে পুলিশরা। পুলিশ আর সাংবাদিক আমি জানতাম যে এরা ভাই ভাই, কিন্তু ইদানিং কিছু কিছু পুলিশের আচরণ দেখলে মনে হয় যে এরা ভাই ভাই তো না, সৎ ভাইও না, এরা একজন আরেকজনের শত্রু। অথচ দুজনের কিন্তু প্রফেশন ভিন্ন, দুজনের প্রফেশনের ডিসিপ্লিন আছে এবং ডিসিপ্লিন কিন্তু শেখানো হয়। একটা পুলিশকে ডিসিপ্লিন শেখানো হয়, ট্রেনিং করানো হয়। তারপর এদের যদি আচরণ এবং এদের বডি ল্যাঙ্গুয়েজ আপনি দেখেন সাংবাদিকদের সামনে, আমার আফসোস লাগে, দুঃখ লাগে। এরা কি আসলে পুলিশ? এরা কি আদর্শগতভাবে এসেছে? এদেরকে কারা নিয়োগ দিয়েছে? এদেরকে কি ন্যূনতম ট্রেনিং করানো হয় নাই মানুষের সাথে, সাংবাদিকদের সাথে কীভাবে আচরণ করতে হবে? তবে আমি অভিযোগ পেয়েছি যে সিনিয়রদের প্রশ্রয় আশ্রয়ে এই কাজগুলো জুনিয়ররা করতে সাহস পায়। সিনিয়ররা যদি কত পদক্ষেপ নেয় তাহলে এটা বন্ধ হবে।